আজ মঙ্গলবার 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীর 127তম জন্মদিবস। কলকাতার এলগিন রোডে সুভাষচন্দ্র বসুর বাড়িতে রয়েছে নেতাজি মিউজিয়াম। স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান সেই বাড়ি ঘুরে এসে আজ স্টোরি টেলার দেবাশিস 2024 চ্যানেলে আমি তোমাদের ইতিহাসের সাক্ষী নেতাজি ভবন সম্পর্কে কিছু কথা গল্পের আকারে তুলে ধরতে চাই। তোমরা শোনো এবং তোমাদের অনেক কিছু তোমরা জানতে পারবে, তোমরা শিখতেও পারবে। শোনো মন দিয়ে। সালটা 1941, 17ই জানুয়ারির মধ্যরাত। 38/2 এলগিন রোডের দরজায় পাহারায় রয়েছে ব্রিটিশ পুলিশ। এই বাড়িতে যে নজরবন্দি হয়ে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। দোতলার বারান্দায় অতি সন্তর্পণে যিনি পা ফেলে এগিয়ে চলেছেন তিনি ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউদ্দিন। বাড়ির মূল সিঁড়ি নয়, লুকোনো সিঁড়ি বেয়ে নেমে এলেন তিনি। নিচে সেখানে তার জন্য অপেক্ষা করছে একটা কালো ওয়ান্ডারার গাড়ি, যেটির নম্বর BL 7169। চালকের আসনে বসে আছেন সুভাষচন্দ্রের মেজদা, স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র বসুর ছেলে শিশির কুমার বসু। এবার গাড়িতে নিঃশব্দে উঠে বসলেন মোহাম্মদ জিয়াউদ্দিন। তাকে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন শিশির বসু। গোমো পর্যন্ত তাকে পৌঁছে দিলেন ব্রিটিশ পুলিশ। টেরও পেল না যে ছদ্মবেশে তাদের চোখে ধুলো দিয়েই নেতাজি নিজের বাড়ি ছাড়লেন। এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল বাড়িটিতে। সেটি আজ হেরিটেজ বিল্ডিং, নেতাজি ভবন। 1961 সালে ডাক্তার শিশির কুমার বসু গড়ে তুলেছিলেন নেতাজি রিসার্চ ব্যুরো। এই ব্যুরোর তত্ত্বাবধানে এলগিন রোডের বাড়িতে তৈরি হয়েছে নেতাজি মিউজিয়াম, যে বাড়ি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। সোমবার বাদে প্রতিদিনই বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে নেতাজি ভবন। টিকিটের দাম বড়দের জন্য 20 টাকা, ছোটদের জন্য 10 টাকা। বাড়িতে ঢুকেই কাচের ঘরের ভিতর দেখতে পাবে নেতাজির মহানিষ্ক্রমণের সাক্ষী। তার স্পর্শ ধন্য সেই ওয়ান্ডারার গাড়িটিকে। আজও অবিকল একই রকম আছে সেটি। নিচ থেকে উপরে উঠে গিয়েছে সেই মহানিষ্ক্রমণের সিঁড়িটি। তবে এই সিঁড়িটি অবশ্য এখন আর ব্যবহার করা হয় না। টিকিট কাউন্টারের ঘরটিতেই আছে একটি বই সুভেনারির দোকান, যেখান থেকে নেতাজি সম্পর্কিত বই, মিউজিক, সিডি, ফিল্ম, DVD ও স্মারক সংগ্রহ করতে পারো। এই বাড়িটি 1909 সালে তৈরি করেছিলেন নেতাজির বাবা জানকীনাথ বসু। টিকিট ঘরের সামনে দেওয়ালে মার্বেল প্লেকে রয়েছে নেতাজির হাতের লেখা। পটিকোর নিচে দেখতে পাবে একটা স্মৃতিস্তম্ভের রেপ্লিকা। 1945 সালের 8ই জুলাই আজাদ হিন্দ ফৌজের শহীদদের স্মরণে নেতাজি জেটির ভিত্তি স্থাপন করেছিলেন। তাতে লেখা আছে 3টি শব্দ: ইত্তেফাক, ইতমাদ ও কুরবানি, অর্থাৎ ঐক্য, আত্মবিশ্বাস এবং আত্মোৎসর্গ। সিঙ্গাপুর পুনর্দখলের পর ব্রিটিশ ফৌজ মূল স্মৃতিস্তম্ভটিকে ধ্বংস করে দিয়েছিল। তবে নেতাজি মিউজিয়ামের 3 তলায় এশিয়া রুম সেই আসল স্মৃতিসৌধটি একটা টুকরো সযত্নে রাখা আছে। নিচের থামযুক্ত বারান্দার বড় স্ক্রিনে চলছে নেতাজিকে নিয়ে তথ্যচিত্র। এখানে দেওয়ালে টাঙানো আছে অজস্র ঐতিহাসিক ফটো। আছে এই বারান্দাতেই তোলা, পাশাপাশি দাঁড়ানো অবস্থায় আছে এই বারান্দাতেই নেতাজি মিউজিয়ামের আরও একটা বিশেষ ফটো, গ্রুপ ফটো, যাতে আছে নেতাজি, পণ্ডিত জওহরলাল নেহেরু এবং শরৎচন্দ্র বসু। এবার কাঠের পুরনো সিঁড়ি বেয়ে উঠে এসে দোতলায়। সিঁড়ির মাথায় রয়েছে পেন্ডালাযুক্ত সচল সাবেকি ঘড়ি। দোতলার বারান্দায় লাল রং দিয়ে নেতাজির পায়ের চিহ্ন আঁকা রয়েছে, ঠিক যেখান দিয়ে তিনি মহানিষ্ক্রমণের সময় পা টিপে টিপে হেঁটে গিয়েছিলেন। বাঁদিকে তার শোবার ঘর। কাচের দেওয়ালের ওপারে দেখতে পাবে
জানকীনাথ বসুর বিশাল ছত্রিওয়ালা খাট, পাশের অপেক্ষাকৃত ছোট খাটটিতে নেতাজি শুতেন। এই ঘরেই 1937 থেকে মহানিষ্ক্রমণের দিন পর্যন্ত তিনি বাস করতেন। ঘরটির ভেতরে কোনো বদল আনা হয়নি, ঠিক যেমনটি তিনি রেখে গিয়েছিলেন তেমনভাবে আজও সেটি রয়েছে। নেতাজির খাটের ওপরে আছে একটা ভাঁজ করা কম্বল। বালিশের গায়ে ঠেস দিয়ে রাখা আছে সেই কম্বলটি গায়ে দেওয়া অবস্থায় নেতাজির ফটো। ছোট সাইড টেবিলের ওপর রাখা আছে তার আয়ুর্বেদিক ওষুধের শিশি, শ্রীমদ্ ভগবত গীতা। ঘরে রয়েছে তার ব্যবহার করা 3টি সুটকেস, খড়ম, জামা কাপড়, ড্রেসিং টেবিল, কলাই করা জগ, দেরাজ এবং আরও অনেক কিছু। পাশের ঘরটিতে একইভাবে সংরক্ষণ করা রয়েছে যে ঘরটি ছিল আর মেজদা শরৎচন্দ্র বসুর। এবার চলে এসো নেতাজির অফিস ঘরে, যেটা সাজানো আছে নানান বইপত্র, পত্রিকা, টেবিল, সোফা, বিভিন্ন সময় নেতাজিকে দেওয়া বিভিন্ন মানুষের উপহার দিয়ে, যার মধ্যে আছে একটা সুন্দর চরকাও। এই দোতলায় আছে সেই বিখ্যাত ছাদটি যেখানে তিনি মিটিং করতেন। এই ছাদেই তোলা নেতাজির অনেক ফটোও আছে, যা আমরা বহুবার বিভিন্ন মাধ্যমে দেখেছি। 3 তলায় রয়েছে নেতাজি মিউজিয়াম, যেখানে আছে 3টি পৃথক ঘর, সেন্ট্রাল গ্যালারি, ইউরোপ রুম ও এশিয়া রুম। সেন্ট্রাল গ্যালারিতে আছে শিশু, বালক, কিশোর ও যুবক বয়সী সুভাষচন্দ্রের জীবনের বিভিন্ন সময়ের ফটো। আছে মা প্রভাবতী দেবীকে লেখা তার চিঠি, যেখানে তিনি লিখেছেন, মা, ভারতবর্ষ ভগবানের বড় আদরের স্থান। আছে বাবা জানকীনাথ বসুর লেখা ডায়েরি। সেন্ট্রাল গ্যালারিতে আছে শিশু, বালক, কিশোর এবং যুবক বয়সে সুভাষচন্দ্রের জীবনের বিভিন্ন সময়ের ফটো। আছে মা প্রভাবতীকে দেবীকে লেখা তার চিঠি, যেখানে তিনি লিখেছেন, মা, ভারতবর্ষ ভগবানের বড় আদরের স্থান। আছে বাবা জানকীনাথ বসুর লেখা ডায়েরি, অসংখ্য ফটোগ্রাফি ও নথি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো নেতাজির পাসপোর্ট, তার মিলিটারি ইউনিফর্ম, কোট ও বুট, জুতো, বেল্ট দেওয়া চটি এবং বার্মা। এখানে মায়ানমার থেকে আনা মার্বেলের বুদ্ধমূর্তি, বার্মাটিকের চেয়ার। এইখানেই কাচের শোকেসের ভেতর রাখা আছে তার মেডেলিয়ান স্টাইল প্রেসিডেন্সিয়াল টাই। 1933 সাল থেকে 1936 সাল পর্যন্ত ইউরোপে থাকাকালীন নেতাজির বহু ফটো এবং নথি দিয়ে সজ্জিত হয়েছে এই গ্যালারিটি। যে কালো কোটখানা গায়ে দেওয়া অবস্থায় তার ছবি এতদিন দেখে এসেছো, এখানে এলে এবার সেই কোটখানা সচক্ষে দেখতে পাবে। আছে 3টি কিয়স্ক, যা স্পর্শ করলেই স্ক্রিনে ফুটে উঠবে নেতাজি মিউজিয়াম সম্পর্কিত যাবতীয় তথ্য। নেতাজি রিসার্চ ব্যুরোর বিভিন্ন কর্মকাণ্ড, গ্যালারি, ব্যুরো থেকে প্রকাশিত বইয়ের তালিকা ইত্যাদি। 1941 সালের 16 জানুয়ারি রাত 9টার সময় মহানিষ্ক্রমণের আগে শেষবারের মতো এই বাড়িতে নেতাজি রাতের খাওয়া সেরেছিলেন। সেদিন যে পাথরের থালা বাড়িতে তিনি খেয়েছিলেন, এই সেন্ট্রাল গাড়িতে সযত্নে রাখা আছে সেগুলো। চলে আসো ইউরোপের রুমে। ব্রিটিশ সরকার নেতাজিকে হত্যা করার যে নির্দেশ জারি করেছিল তার 2টি কপি রাখা আছে এখানে। আছে তার ব্যবহার করা কোট, জুতো, মোজা, টুপি। ইতিহাস যেন স্তব্ধ হয়ে আছে এই রুমের প্রতিটি ছবি ও জিনিসপত্রের মধ্যে। এশিয়া রুমে আছে সুভাষচন্দ্র বসুর সেই বিখ্যাত সাবমেরিনের একটা মডেল। আছে আইএনএ সুপ্রিম কমান্ডার হিসাবে নেতাজির পরা পোশাক, বুট, টুপি, বেল্ট। সিঙ্গাপুরে থাকার সময় যে ডেস্ক ও চেয়ার তিনি ব্যবহার করতেন, সেগুলো চেন দিয়ে ঘিরে রাখা আছে এখানে। একটা কাচের বড় কেসের ভেতর রাখা আছে সেই বিখ্যাত সামুরাই শোটটি, যেটা 1943 সালে নভেম্বরে নেতাজিকে টোকিও থেকে উপহার দেওয়া হয়েছিল। তলোয়ার হাতে ঘোড়ার পিঠে চড়া নেতাজির মূর্তি তো সবাই দেখেছ, তবে এই এশিয়া রুমের সবচেয়ে মন করা জিনিসটি হলো একটা শুকিয়ে যাওয়া মালা, যে মালাটা গলায় পরিয়ে 1943 সালে 21 অক্টোবর সিঙ্গাপুরের মানুষ তাদের প্রিয় নেতাজিকে বরণ করে নিয়েছিলেন। হয়তো ফুলগুলো শুকিয়ে গিয়েছে কালের নিয়মে, জীর্ণ হয়ে গিয়েছে সেই মালাটিও, কিন্তু সেটি তো একদিনই নেতাজি স্পর্শ পেয়েছিল। 1945 সালের 17 আগস্ট সাইগন এয়ারপোর্টে তোলা নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ পাওয়া ফটোটিতে প্রদর্শিত আছে এই রুমে। এই রুমের দেওয়ালে আছে একটা অভূতপূর্ব জিনিস, নেতাজির 2 হাতের ছাপ, যা দেখলে সত্যি শরীরে শিহরণ জেগে উঠবে। নিচের তলায় আছে 110 দর্শক আসন বিশিষ্ট শরৎ বোস হল এবং 400 আসন সমন্বিত নেতাজি প্যাভিলিয়ান। এখানে অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন সেমিনার, প্রদর্শিত হয় নেতাজির ওপর তৈরি তথ্য এবং কাহিনী চিত্র। আজ মঙ্গলবার নেতাজি 127তম
জন্মদিবস 23 জানুয়ারি, নেতাজির জন্মজয়ন্তী। তোমরা একদিন পারলে সময় করে অবশ্যই দেখে এসো সুভাষচন্দ্র বসুর এই পদধূলিধন্য ঐতিহাসিক নেতাজি ভবনটি। তোমাদের খুব ভালো লাগবে। আজ তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাই যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম। নমস্কার, ভালো থেকো।